সে একটা চাকরি করবে, চাকরি করার তার বয়স থাকবে 60 বছর। জোরে বলুন ঠিক কিনা? 60 বছর পরে সরকার আপনাকে বলবে আপনি অকেজ, আপনার দিয়ে আর কোনো কাজ হবে না, আপনি এখন আর সরকারি কোনো কাজ আপনি ঠিক মতো করতে পারবেন না, কারণ আপনার ব্রেন তো লোপ পেয়ে গেছে। কারণ এখন আপনি কোনো একটা কথা মনে রাখতে পারবেন না। হাতে আপনি বিভিন্ন কিছু লিখতে গেলে একটা জিনিস লিখবেন আর একটা লেখা হয়ে যাবে, কারণ আপনার হাত কাঁপবে। ঠিক কিনা বলেন? সরকার আপনাকে অকেজ বলে আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে, আপনাকে পেনশন দিয়ে সরকার আপনাকে ঘরে বসে রাখবে। জোরে বলুন ঠিক কিনা? তার মানে আপনি লেখাপড়া করলেন, এত কিছু পাস করার পর সর্বোচ্চ 30 বছর আপনি সুখময় জীবন চালাতে পারবেন। 60 বছর আপনার সুখময় জীবন চলবে। 60 বছর পরে গিয়ে আপনাকে অকেজ বলে সরকার আপনাকে পেনশন দিয়ে অথবা মাসিক কিছু ভাতা দিয়ে আপনাকে রেখে দেবে। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন কিছু ভাতা পাবেন, এই পর্যন্তই। এখানে কিন্তু আপনার আমল নামে কোনো সওয়াব আসে নাই, কোন সওয়াব আসে নাই। আল্লাহর রাসূল পক্ষান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ছোট্ট বাচ্চা, কচি কচি বাচ্চা, এই যে মেয়েগুলা আপনাদের সম্মুখে কি সুন্দর করে সালাম দিল, আপনাদেরকে কত সুন্দর করে আরবিতে কথা শোনাইলো, ইংরেজি ভাষায় কথা শোনাইলো, আপনাদেরকে উর্দু ভাষায় কথা শোনাইলো, কি সুন্দর পর্দা করে আপনার আবার সম্মুখে এসেছে। এই যে মেয়েগুলা আপনাকে আমাকে শিক্ষা দিতেছে সালাম, আমরা কপাল পোড়া তাদের সালামের উত্তরটাও জোরে সরে দিতে পারি নাই। বলেন, সালামের উত্তরটা আমার দুঃখ। এই মেয়েগুলো আপনাকে আমাকে উদ্দেশ্য করে সালাম দিল, আমরা কিন্তু সবাই চুপ করি, কেউ চুপ করে আসি, কেউ উত্তর দিয়েছি তবে মনে মনে। কিন্তু সালামের নিয়ম হলো যে ব্যক্তি সালাম দিবেন, যত জোরে সালাম দিবেন আপনার উত্তরটাও তত জোরে দেওয়ার দরকার ছিল। এখন তো সালামের মধ্যে বিভিন্ন রকমের স্টাইল চলে আসছে। আসসালামু আলাইকুম, অনেকে হাত ইশারা করে, এরকম হাত ইশারা করে, তার মানে কি বোঝা? সিলেট মানে মুসলমান, নবীর শিক্ষা শোনো। আল্লাহর রাসূল বলেছেন আফসুস সালাম, সালামের প্রচলন তোমরা তোমাদের মাঝে তোমরা বেশি করে সালাম দাও। সালাম দিলে কি হবে? তুমি যাকে সালাম দিলে সে যদি তোমার শত্রু হয়ে থাকে, সে তোমার বন্ধুই পরিণত হবে। জোরে বলুন ঠিক কিনা? সালাম দিবা, তোমার বন্ধু তোমার দুশ্মন বন্ধু হয়ে যাবে। সালাম দিবা তো বড় ছোটর মাঝে মহব্বত চলে আসবে। সালাম দিবা তো স্বামী স্ত্রীর মাঝে মহব্বত চলে আসবে। আজকে তো আমাদের প্রত্যেকের অধিকাংশ ফ্যামিলির মধ্যে শুধু মারামারি, গন্ডগোল আর ফাসাদ সৃষ্টি। স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নাই, পিতা সন্তানের সাথে মিল মহব্বত নাই। একটাই কারণ, কোরআন শিক্ষা না থাকার কারণ। জোরে বলুন ঠিক কিনা? আজকে যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, ওই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। গত কয়েকদিন আগে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বড় ডক্টর প্রফেসর, তিনি তার বৃদ্ধাশ্রম থেকে তিনি বলতেছেন, ও দেশবাসী, ও বাংলাদেশের, ও আমার ভাইজানেরা, আমি আমার সন্তানকে দুনিয়ার বুকে উচ্চ পর্যায়ে লেখাপড়া করিয়েছি, লন্ডনে পড়াইছি, বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় পড়েছি। আমার সন্তান বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে। আজকে আমার সন্তান থাকা সত্ত্বেও আমি বৃদ্ধাশ্রমে ঘুমিয়ে আছি। দুনিয়ার মানুষ, তোমরা তোমার সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষা দিতে পারো, তোমরা তোমার সন্তানকে যদি কোরআনের এই কালো অক্ষরের জ্ঞানগুলা যদি শিক্ষা দিতে পারো, পৃথিবীর জমিন তোমার সাথে নাফরমানি করতে পারে, পৃথিবীর গাছপালা তোমার সাথে নাফরমানি করতে পারে, তোমার গাড়ি তোমার নাফরমানি করতে পারে, তোমার বাড়ি তোমার নাফরমানি করতে পারে, তোমার স্ত্রী তোমার নাফরমানি করতে পারে, তোমার কলিজার টুকরা সন্তান নাফরমানি করতে পারে, কিন্তু আল কুরআনের এই কালো অক্ষর তোমার সাথে কোনোদিন নাফরমানি করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, কোরআনের শিক্ষা স্বরূপ
যখনই সন্তান অথবা কোনো ব্যক্তি কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যখন ভালো কাজের নিয়ত করে সঙ্গে সঙ্গে ডান হাতে আমলনামার ফেরেশতা তার জন্য নেকি নেকি লিখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এত আস্তে বলুন সুবহানাল্লাহ, এটা মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। সকলেই একটু তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার পিছনের ভাইরা মনে করছে আগের মানুষরাই তারা জোরে জোরে তাকবীর দিচ্ছে, আমরা চুপ করে থাকলেও হবে, ঠিক কিনা বলেন? কিন্তু না, এটা কোরআনের মজলিস, এটা ইমানের ব্যাপার। এই তাকবীরটা দেওয়া ইমানের ব্যাপার। আমরা যেহেতু শহরে থাকি, তো শহরের কিছু মানুষদের মুভমেন্ট আমরা বুঝি। মনে করেন কিছু মানুষের টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, তাকে যদি বলা হয় ভাই একটু জোরে সুবহানাল্লাহ বলে, সে মনে মনে সুবহানাল্লাহ, মনে মনে। কেন মনে মনে সুবহানাল্লাহ বলে? কেন? তার একটা স্টাইল, তার ভাব নষ্ট হয়ে যাবে। পিছনের ভাইরা আপনার কি ভাব নষ্ট হবে? হ্যাঁ, জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ক্ষেত্রে, আল্লাহর অনুগান, আল্লাহর গোলামির ক্ষেত্রে কোনো লজ্জা নাই, ঠিক কিনা বলেন? সকলেই বড় ছোট সবাই সমান। মুরব্বী যারা আছেন তারাও যা, ছোট যারা আছেন তারাও তাই, মধ্যবিত্ত যারা আছেন তারাও সবাই সমান। সবাই মিলে একই সাথে আল্লাহর নামটা উচ্চারণ করি। সকলেই বলুন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। আপনি মাঠে কাজ করবেন, নিড়ির দিয়ে কেবল মারছেন মাটিতে, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ। আপনি যখন বসে আছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আমার পর্দার অন্তরে মা বোনেরা, যখন আলু কুটবেন বিসমিল্লাহ, যখন বেগুন কুটবেন বিসমিল্লাহ, যখন তরি তরকারি কুটবেন বিসমিল্লাহ, যখন আমাদের প্রাণের ভাই জানেনা, বাবা জানেনা, যখন বাড়িতে আসবে তখনই যদি আমার ভাইদেরকে, বাবাজানদেরকে সালাম দিতে পারেন, স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ রব্বুল আলামিন এমন মহাব্বত তৈয়ার করে দেবে, কোনোদিন ওই মহাব্বত আর ভাঙবে না। এই দুনিয়ায় তো মহাব্বত থাকবে, আল্লাহর জান্নাতে কেউ একসাথে থাকতে পারবেন। মুসলমান ভাইদারি, আমার যে কথা বলছিলাম কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা তো এখনই নিয়ত করেছে আমি এখন থেকে আগামী কাল থেকে মাদ্রাসায় যাব, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আলেম বানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو مجالسا ولا خامسا। চারটা জিনিস হও, 5 নম্বর হও না। আল্লাহর রাসূল বলেছেন তুমি হয় আলেম হও, আর নাই আলেমের সাথে মহব্বত করো, আর নাই আলেমের সাথে বসো, আর নাই আলেম কলিজার টুকরা সন্তানকে আলেম বানাও, আর না হয় কোনো আলেমের ছাত্র হয়ে যাও। আমরা তো সবাই এখানে শ্রোতা, তার মানে আজকের দিনে আল্লাহ প্রদত্ত যে কোরআন আমরা ইলমে দ্বীন শিক্ষা করেছি, আজকে আমরা শিক্ষক, আপনারা ছাত্র, ঠিক কিনা বলেন? এই ওসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমরা যেহেতু মুরব্বী হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, এখন তো আর নতুন করে আলেম হওয়া সম্ভব নয়। এই জন্য আলেমের মহব্বতে এসেছেন, সওয়াবটা ভরপুর করে কে দিবে? আরো জোরে বলেন কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এই ওসিলায় আল্লাহর জান্নাত পৌঁছায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই দাঁড়িয়ে, আমার আল্লাহর রাসূল বলেছেন কোন আলিমান, তুমি আলেম হও, আর যদি তুমি আলেম না হতে পারো তোমার কলিজার টুকরা সন্তানকে আলেম বানাও। তুমি যদি তোমার কলিজার টুকরা সন্তানকে আলেম না বানাইতে পারো তাহলে তুমি তোমার নাতি সন্তানদেরকে আলেম বানাও। তুমি যদি তোমার পুরুষ কোনো সন্তান নাই, পুরুষ নাতি সন্তান নাই, তাহলে যদি মেয়ে থাকে মেয়েদেরকে তুমি মহিলা মাদ্রাসায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় দিয়ে তুমি তোমার মেয়ে সন্তানটাকে আলেম বানাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইদারি আমার মুসলমান ভাইদারি আমার আল্লাহর রাসূল বলেছেন তুমি আলেম হও। আলেম হওয়ার তুমি যখনই নিয়ত করো যে আমি আলেম হব, ওই নিয়ত করার সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন, ডান দিকের যে ফেরেশতা রয়েছে এই ফেরেশতা তোমার আমার আমলনামার মধ্যে বাম আমলনামার মধ্যে শুধু নেকি লিখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন ওই সন্তানটি মাদ্রাসায় আসার জন্য এক পা হাঁটে, দুই পা হাঁটে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতের বিশাল বালাখানা তাকে দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান যখন মাদ্রাসায় এসে তার ফর্ম পূরণ করে ভর্তি হয়ে যায়, ভর্তি হওয়ার পর যখন এই সন্তানটা আলিফ বা তা সা একটা করে অক্ষর লিখে, একটা করে অক্ষর পড়ে, এই একটা অক্ষরের বিনিময় তার আমলনামার মধ্যে 10টি করে নেকি লিখেন। আমার মুসলমান ভাইদারি আমার, শুধু তাই নয়, কলিজার টুকরা সন্তানকে আপনি পড়াইতেছেন, আপনার অর্থায়নে পড়তেছে, আপনার অর্থায়নে পড়ার কারণে এই কলিজার টুকরা সন্তানরা যদি প্রত্যেকটা অক্ষরের মধ্যে 10 নেকি পায়, তাহলে আপনি দুনিয়ায় আছেন, আপনার আমলনামায় 10 নেকি। বলুন সুবহানাল্লাহ। অথবা আপনি যদি কবরে চলে যান, কবরে যাওয়ার পর দেখবেন আপনার কলিজার টুকরা সন্তানটা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার মুসলমান ভাইদারি আমার, আপনার কলিজার টুকরা সন্তানরা যখন একটা একটা করে আয়াত পড়বে, আপনি কবরে শুয়ে আছেন, কবরের মধ্যে চলে গেছেন, আপনার আমলনামার মধ্যে সন্তান পড়বে, সে যতটুকু পরিমাণ নেকি পাবে ওই পরিমাণ নেকি আপনার কবরের মধ্যে পৌঁছানো হবে। আমার মুসলমান ভাইদারি আমার, এতক্ষণ আলোচনা থেকে কি বুঝলেন? নিজে আলেম হব, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে আলেম বানাবো, আর যদি সন্তানও না থাকে নাতিদেরকে আলেম বানাবো, আর যদি তাও যদি না থাকে অন্য আরেকজন গরিবের ছেলে অথবা মেয়ে, তাকে আমরা কিছু অর্থ দিয়ে তাকে সাহায্য করে আলেম বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের জ্ঞান যখন আমার আপনার মধ্যে আসবে, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল গো ভাই, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কোরআনের জ্ঞান ছিল। আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে আসেন, মেরাজ থেকে আসার পর আল্লাহর রাসূল সিজদার মধ্যে মাথা নত করে দিয়েছেন। রাসূল আর সিজদা থেকে মাথা তোলেন না। আবু বকর এসে সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? আজকে কি আপনার বাবার জন্য মায়া লাগে? আজকে কি আপনার মায়ের জন্য মায়া লাগে? যেই মা 6 বছর বয়সে আপনার মা দুনিয়ার বুক ছেড়ে চলে গিয়েছে। আপনি যখন মায়ের পেটে ছিলেন আপনার বাবা দুনিয়ার বুক ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনার কি বাবার জন্য মায়া লাগে? আপনার কি মায়ের জন্য মায়া লাগে? আল্লাহর রাসূল মাথা তুলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সালাম জানাই, আল্লাহর রাসূল মাথা তুলেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম জানাই, রাসূল মাথা তুলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম জানাই, আল্লাহর রাসূল আর মাথা তুলেন না। এমন সময় সমস্ত সাহাবায়ে কিরামরা মশওয়ারা করে পরামর্শ করে চিন্তা করলো, আমরা সবাই যেহেতু রাসূলের দরবারে গিয়েছিলাম, আল্লাহর রাসূলকে সালাম জানাইলাম, আল্লাহর রাসূল সালামের উত্তর নিল না, আমাদের মনটা তো আর ভালো লাগে না।
আমাদের বোনটা ভালো লাগে না, মা ফাতেমাকে ডাক দাও, মা ফাতেমা যেন তার বাবাকে গিয়ে সালাম জানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইদারি আবার আম্মা জানবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া হলো। মা ফাতেমা রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কান্না দেখে মা ফাতেমার চোখের পানি ধরে রাখতে পারে না। মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতেছে, অঝরে কাঁদতেছে। আর আল্লাহর রাসূলকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূলকে সালাম জানানোর পর আল্লাহর রাসূল এমন সময় মাথা তুলেন। মাথা তোলার পর মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার আপনার নবীকে জিজ্ঞাসা করে, আব্বা আপনি কেন কাঁদেন? আপনার কি সমস্যা, কি হয়েছে একটু বলেন দেখি। এমন সময় আল্লাহর রাসূল মা ফাতেমাকে লক্ষ্য করে বলে, ফাতেমা রে, গতকালকে আমি মেরাজে গেছিলাম, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়েছেন। আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম অধিকাংশ মেয়েরা, জাহান্নামের মধ্যে অধিকাংশ মেয়েরা। আল্লাহর রাসূলকে মা ফাতেমা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এত মেয়ে জাহান্নামের মধ্যে আসার কারণে, কি কারণে তারা জাহান্নামে এসেছে একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, মেয়েরা স্বামীর নাফরমানের কারণে, পিতামাতার নাফরমানের কারণে, তাদের বড় সন্তানের নাফরমানের কারণে এই মাগুলো, মহিলাগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মেয়েদেরকে ঠোঁটের উপরে বর্ষির মতো আংটি দিয়ে মহিলাদেরকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আরেক শ্রেণীর মহিলাদেরকে চবলের উপরে আংটা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আরেক শ্রেণীর মহিলাদেরকে বিভিন্ন ভাবে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। হযরত মা ফাতেমা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাদেরকে মুখে আংটা দেওয়ার অর্থটা কি, কি সমস্যা একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, এই মুখ দিয়ে তারা স্বামীর নাফরমানি করত, এই মুখ দ্বারা তারা মিথ্যা বলতো, এই মুখ দ্বারা লিপস্টিক মেখে রোডে ঘাটে ঘুরে ঘুরে বেড়াইতো, এই চেহারা দেখিয়ে দেখিয়ে পর পুরুষের সাথে গিয়ে নিজেকে শুধু হাইলাইট করতো, নিজেকে পরিচয় দিত। আজকে এই মহিলাগুলো পর্দা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা বলুন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা যে ধ্বংসে নারীর বেপরদায়, দেশটা যে ধ্বংসে নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই, ঠিক কিনা জোরে বলুন? ইবলিসে বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, পার্কে বসিয়া ওরা মেলা বিলায়, দেশটা যে ধ্বংসে নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ইয়া ফাতেমাতি আনকিযি নাফসাকি মিনান নার। আল্লাহর রাসূল ফাতেমাকে বলেন ওই সময়, ও ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাল কিয়ামতের মাঠে তুমি যদি আমি নবীর পরিচয় দাও,
কিয়ামতের মাঠে আমি নবীর পরিচয় দিয়ে তোমার কোনো কাজে লাগবে না। কিয়ামতের মাঠে তুমি তোমার কলিজার টুকরা সন্তানের পরিচয় দিয়ে তোমার কোনো কাজে লাগবে না। কিয়ামতের মাঠে তুমি দুনিয়ার বুকে ভালো আমল করেছো, ভালো কিছু করেছো, এগুলো দিয়ে তোমার কাজে লাগবে না। কিয়ামতের মাঠে কাজে লাগবে একমাত্র নেক আমল, নামাজ রোজা। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাই দাঁড়িয়ে আমার আল্লাহর রাসূল ফাতেমাকে বলেন, ফাতেমা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর রাসূল কাঁদতেছেন, মা ফাতেমাও কাঁদে, দুইজনেই কাঁদতেছেন আর কাঁদতেছেন। ফাতেমা, আল্লাহর রাসূল এত বেশি ফাতেমাকে ভালোবাসতেন, যেই ভালোবাসার কারণে তায়েফের প্রাণ থেকে আল্লাহর রাসূল যখন তায়েফ থেকে দাওয়াত দিয়ে মক্কা নগরীতে আসেন, মক্কা নগরীতে আসার পর রাসূলের গায়ের মধ্যে দেখা যায় রক্তাক্ত শরীর দেখে মা ফাতেমার কান্না জানি আরো বেড়ে গেছে। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত রক্তাক্ত কেন? আপনার শরীরে এত ক্ষত বিক্ষত কেন? আল্লাহর রাসূল বলেন, ফাতেমা, আমি তায়েফের প্রান্তে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। অনেক হাজী সাহেব ভাইরা আছেন, তায়েফের প্রান্তে গিয়েছেন গো ভাই, সেই তায়েফ তো এখন মুসলমানদের হাতে। আমার আপনার নবী যখন গিয়েছিলেন তখন এই তায়েফ ছিল কাফেরদের হাতে। আল্লাহর রাসূল যখন দাওয়াত নিয়ে চলে গেছে, মক্কার কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে বলে দিয়েছেন, ওই যে দেখো তোমাদের সম্মুখে পাগল আসতেছে, এই মুহাম্মদ নামক একজন পাগল তোমাদের সম্মুখে আসতেছে, এই পাগলটার প্রতি পাথর নিক্ষেপ করো। মক্কার কাফেররা আমার গায়ে পাথর নিক্ষেপ করেছিল। মক্কার কাফেররা আমার গায়ে পাথর নিক্ষেপ করার কারণে আমার প্রত্যেকটা দেখছো হাতে অঙ্গের প্রত্যেকটা অঙ্গের মধ্যে ক্ষত বিক্ষত হয়েছে। কারণ তায়েফের পাথরগুলো ছিল ছোট ছোট কিন্তু ধারালো। এই ধারালো পাথর দিয়ে যখন আমার গায়ে নিক্ষেপ করেছে, আমার শরীরের মধ্যে ধরে শরীরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে ওই জায়গা দিয়ে রক্ত বের হয়েছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের জন্য, কোরআনের জন্য আমার আপনার নবী রক্ত ঝরিয়েছেন। আমার মুসলমান ভাইদারি আমার, আল্লাহর রাসূল যখন তায়েফের ময়দানে পাথর খাইতেছেন, নিক্ষেপ করতেছে একের পর এক, এই মুহূর্তে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি দুই পাহাড় থেকে এমন ভাবে তায়েফের মানুষদেরকে চিপসে মারবো যার সঙ্গে সঙ্গে তারা একেবারে সর্বনাশ, সঙ্গে সঙ্গে তাদের একেবারে আর কোনো প্রকারের চিহ্ন থাকবে না। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পৃথিবীর সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল যেমন সময় বলেন, ও জিবরাইল, আজকে আমি যার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেছি, এরা তো কাফের, এদেরকে তো কোরআনের দাওয়াত দেব, এরাই তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, এরাই তো মুসলমান হবে, এদের দ্বারাই তো ইসলামের প্রচার আর প্রসার হবে। জোরে বলুন ঠিক কিনা? এদের দ্বারাই একসময় ইসলামের প্রচার হবে। এদেরকে যদি আমি নিঃশ্বাস করে দিই, একেবারে শেষ করে দিই, তাহলে আমার কোরআন তো আস্তে আস্তে নিভে যাবে, কোরআনের প্রচার আর প্রসার হবে না। এই জন্য এদেরকে মারা যাবে না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন ওদেরকে হিদায়াত দেয়। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইদারি আবার এইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। এই কথাটাও কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা